হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 2, তোমাদের ক্লাস 10-এর বইটার যে লেসন 2 আছে ফেবল, সেটাকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, যে কোনো কবিতা পড়তে গেলে দুটো জিনিস জানতে হবে। এক হলো কবির নাম, দুই হলো কবিতার নাম। আমরা জানি যে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে তোমরা প্রশ্নে একটা জিনিস পাবে, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। এটা 2 নম্বর থাকে সাধারণত। তাহলে প্রথমেই আমরা জানবো এই কবিতাটির টাইটেলটা কি, ফেবল। এখানে কিন্তু কোনো আর্টিকেল নেই, ভালো করে লক্ষ্য করবে, এ বা দি কিচ্ছু নেই, শুধু ফেবল আছে। আর একটা জিনিস জানবো, এই লেখকের নাম কি, র্যালফ ওয়ালডো এমারসন। র্যালফ ওয়ালডো এমারসন। আরেকটা জিনিস আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে রাখবো, যে লেখককে কবির ন্যাশনালিটিটা কি। যে কোনো কবিতার কবির ন্যাশনালিটি আমাদের পড়ে। ন্যাশনালিটি আমাদের যেমন ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান, ওনার ন্যাশনালিটি হলো আমেরিকান। তাহলে আমেরিকান পোয়েট র্যালফ ওয়ালডো এমারসনের লেখা ফেবল কবিতাটি। এরপরে আমরা জানবো ফেবল জিনিসটা কি। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ফেবল জিনিসটা কি? ফেবল হলো সাধারণত একটা শর্ট স্টোরি বা ছোট গল্প, যার একটা মোরাল থাকে, গল্পটার শেষে একটা মোরাল থাকে। মোরাল মানে নীতিবাক্য থাকে। সাধারণত অ্যানিমেলস ক্যারেক্টারগুলি এই ফেবলে দেখা যায়। আমাদের যে বর্তমানে যেটা পড়বো সেটা একটা কবিতার আকারে লেখা হয়েছে, কিন্তু যদিও এটা কবিতার আকারে লেখা হয়েছে, তবুও আমরা দেখব এখানে একটা স্কুইরল বা কাঠবেড়ালি এবং একটা মাউন্টেন বা পর্বতের একটা ঝগড়া হচ্ছে, কথোপকথন হচ্ছে। সেখান থেকে একটা আমরা মোরাল লেসন পাচ্ছি, সেটাকে নিয়ে এই কবিতাটা। তাই এটা যদিও ফেবলটা ছোট গল্প নেই, এটা কবিতার আকারে লেখা হয়েছে, তবুও আমরা দেখব কবিতাটার ভেতরে একটা ছোট্ট গল্প আমরা পাবো, এবং যার শেষে একটা আমরা মোরাল লেসন শিখবো। সেটা আমরা একদম শেষে আলোচনা করব যে আমরা এখানে কি মোরাল লেসন্স পেলাম। তাহলে আর সময় নষ্ট না করে আমি কবিতাটা শুরু করছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মানে পর্বতটার সঙ্গে কাঠবেড়ালিটার ঝগড়া হলো। তাহলে এখানে দুটো ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করছেন আমাদের কবি, একটা মাউন্টেন, একটা পর্বত, অ্যান্ড একটা স্কুইরেল, একটা কাঠবেড়ালি। অ্যান্ড দ্য ফর্মার মানে প্রথম জন, কল দ্য লেটার, পরের জনকে বললো। তাহলে প্রথম জনটাকে মাউন্টেন, পরের জনটাকে স্কুইরেল। তাহলে পর্বতটা স্কুইরেল বা কাঠবেড়ালিকে বললো লিটল পিগ। লিটল প্রিগ, লিটল মানে ছোট্ট, মানে ওর সাইজটার জন্য বলছে ছোট্ট। আর প্রিগ, প্রিগ শব্দের মানে হলো, বাংলা মানে হলো নীতিবাগীশ, বা যেটাকে তুমি বিজ্ঞমনা বলতে পারো, মানে যে সবসময় জ্ঞান দেয়। তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের টেক্সট বইয়ের 14 নম্বর পৃষ্ঠা বার করো, দেখো ওখানে লেখা রয়েছে প্রিগ শব্দের অর্থ, ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। ওয়ান মানে হলো একজন, হু পুটস আপ অ্যান অ্যাপিয়ারেন্স, যে দাবি করে, কি দাবি করে, অফ বিং মোরালি কারেক্ট, যে সে নৈতিকভাবে সঠিক, মানে যে নিজেকে নৈতিকভাবে সঠিক বলে দাবি করে, তাকে বলা হয় প্রিগ। মানে এক কথায় বলতে গেলে জ্ঞানদাতা বা বিজ্ঞমনা অথবা নীতিবাগীশ বলতে পারো। তাহলে এটা কে কাকে বললো? এটা পর্বতটা বললো কাঠবেড়ালিকে, যে তুমি হলে ছোট্ট নীতিবাগীশ বা বিজ্ঞমনা। বান রিপ্লাইড, এখানে বান কাকে বলা হয়েছে? বান বলা হয়েছে স্কুইরেলকে, কাঠবেড়ালিকে। এখানে তোমাদের একটা এমসিকিউ পড়ে যে পর্বতটা স্কুইরেলকে মানে কাঠবেড়ালিটিকে বলেছিল লিটিল বান, কিন্তু সেটি না, কি বলেছিল? লিটিল প্রিগ বলেছিল। আর বানটা ব্যবহার করছেন আমাদের কবি এখানে কাঠবেড়ালিটাকে বোঝানোর জন্য। তাহলে যাই হোক, বান রিপ্লাইড, কাঠবেড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। দেখো ওর কথা রিপ্লাই করলো বলে ইনভার্টেড কমার ভেতরে রয়েছে, বলছি ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। দেখো, বাট কিন্তু অল সর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সবগুলোকে একত্রে নিতে হবে, টু মেক আপ ইয়ার, একটা বছরকে সম্পূর্ণ করার জন্য, অ্যান্ড এ স্পিয়ার, এবং একটা গোলককে সম্পূর্ণ করার জন্য। দেখো, একটা বছরে অনেকগুলো আবহাওয়া থাকে, অনেকগুলো মাস থাকে, তবে একটা বছর হয়। আমি যদি বলি শুধুমাত্র শীত বা গ্রীষ্ম নিয়ে কি একটা বছর সম্পূর্ণ হয়? না, গ্রীষ্ম, শীত, বর্ষা, হেমন্ত সবগুলোকে নিয়ে একটা বছর হয়। তাহলে একটা বছর সম্পূর্ণ করতে সমস্ত আবহাওয়াগুলো লাগে। ঠিক তেমনিভাবে এই গোলকটা, স্পিয়ার মানে হচ্ছে গোলক, তাহলে এই গোলকটা সম্পূর্ণ করতে সমস্ত ধরনের জিনিস লাগে, এখানে ছোট থেকে বড় সব কিছু লাগে। এটাই হচ্ছে গল্পটার মোরাল। আমরা শেষে ওটাকে নিয়ে আরো একটু ভালো করে ডিটেলস আলোচনা করব। তার মানে এখন আবার একবার বলছি লাইনগুলো আমি, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেকটা বড়, বাট অল সর্টস অফ থিংস
থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। বলছে সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে অবশ্যই একত্রে নিতে হবে একটি বছরকে সম্পূর্ণ করার জন্য এবং এই গোলকটিকে সম্পূর্ণ করার জন্য। গোলক মানে এখানে পৃথিবী বলতে চাইছে। এই পৃথিবীটার ভেতরে গোলকটাকে সম্পূর্ণ করার জন্য এখানে একটা পর্বতেরও যেমন দাম আছে, যে পর্বতটা বিশাল সাইজের, একইভাবে একটা কাঠবিড়ালি যেটা তুচ্ছ একটা ছোট্ট প্রাণী তারও দরকার আছে, তারও দাম আছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, এটা কে বলছে? এটা এখনও আমাদের কাঠবিড়ালি বলছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, এটাকে নো ডিসগ্রেস, এটাতে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না। টু অকুপাই মাই প্লেস, আমি যে আমার জায়গাটা ধরে রেখেছি সেই জন্য লজ্জা পাওয়ার কিছু নাই। মানে বলতে চাই যে আমি তো খুব সাইজে ছোট, আমি এইটুকু জায়গা গোটা পৃথিবীর ভেতরে দখল করে রেখেছি, কিন্তু এটাতে লজ্জা পাওয়ার কিছু নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। যদিও আমি তোমার মতো এতটা বড় নই, আবার তুমিও তো আমার মতো এতটা ছোটও নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। দেখো, স্প্রাই শব্দের মানে কি? তোমরা তোমাদের বইয়ের আবার 15 পাতা উল্টাও, দেখো লেখা রয়েছে স্প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, যার মধ্যে জীবন উৎসাহ ভরপুর। জীবন, যেটাকে আমরা বাংলায় বলি স্ফূর্তিলা। আমরা জানি, ও বলছে যে আমার মতো অর্ধেক স্ফূর্তিলা, অর্ধেক ও জীবন ও উৎসাহে ভরপুর তুমি নও। আমরা জানি একটা কাঠবিড়ালি খুব দ্রুত চলাফেরা করতে পারে, কাঠবিড়ালি খুব ছটপটে হয়। আমরা যারা গ্রামের দিকে ছেলে বা শহরের ছেলে, আমরা সবাই মোটামুটি কাঠবিড়ালি দেখেছি। তাহলে কাঠবিড়ালি খুব ছটফটে হয়। অপরদিকে একটা পর্বত, সে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সে তো নিশ্চল, ও তো চলতে পারে না। সেই জন্যই বলছে কাঠবিড়ালিটি যে আমার অর্ধেকও তুমি স্ফূর্তিলা বা জীবন উৎসাহে ভরপুর তুমি নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। এই কথাগুলো সবই বলছে কাঠবিড়ালি। বলছে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। আমি অস্বীকার করব না মানে আমি স্বীকার করব। ডবল নেগেটিভ দেওয়া হয়েছে পজিটিভ মিনিংটাকে বোঝানোর জন্য। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। ইউ মেক, তুমি তৈরি করো। এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি একটা সুন্দর কাঠবিড়ালিতে রাস্তা তৈরি করতে পারো। আমি এটা অস্বীকার করছি না, হ্যাঁ তুমি করো। ট্যালেন্টস ডিপার, প্রত্যেকের প্রতিভা আলাদা আলাদা হয়, ট্যালেন্টটা আলাদা আলাদা হয়। মানে এখানে বলতে চাই যে তোমার যেমন একটা ট্যালেন্ট আছে, আমারও কিছু ট্যালেন্ট আছে। তুমি যেমন সুন্দর কাঠবিড়ালিদের জন্য রাস্তা তৈরি করো, কি সেটা যেমন তোমার ট্যালেন্ট, আর আমার ট্যালেন্ট হচ্ছে আমি খুব ছটফটে, আমার ভেতরে জীবন উৎসাহে ভরপুর, আমি স্ফূর্তিলা। তাহলে প্রত্যেকের ট্যালেন্ট, প্রত্যেকের প্রতিভা আলাদা আলাদা। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বিচক্ষণের মতো রাখা হয়েছে। এটাকে প্যাসিভ ভয়েসেও আছে বলতে গেলে। এখানে আমাদেরকে বুঝতে গেলে ভাবতে হবে যে এখানে ভগবান মানে গড, অথবা আমরা নেচার বা প্রকৃতিকে বলতে পারি, যে প্রকৃতি বা ভগবান সমস্ত জিনিসকে সুন্দরভাবে এবং বিচক্ষণের মতো রেখেছে। এখানে যেমন একটা পর্বতেরও ভূমিকা আছে, একইভাবে একটা কাঠবিড়ালের ভূমিকা আছে, একটা কোনো বড় প্রাণীরও ভূমিকা আছে, একটা ছোট প্রাণীরও ভূমিকা আছে। এই প্রকৃতিতে যেটা বাস্তুতন্ত্র তোমরা পড়ছো জীবন বিজ্ঞানে, সে বাস্তুতন্ত্রের একটা তত্ত্বকে এখানে তুলে ধরেছে। এখানে যেমন মানুষের একটা ভূমিকা আছে, একইভাবে একটা সাপেরও ভূমিকা আছে। কারণ আমরা জানি যে সাপের বিষ থেকে অনেক ভালো ভালো মানে রোগের ওষুধ তৈরি হয়। সেটাই বলতে চাইছে যে এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি খুব সুন্দর স্কুইরেলের জন্য বা কাঠবিড়ালের জন্য রাস্তা তৈরি করতে পারো। ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের প্রতিভা আলাদা আলাদা। অল ইজ ওয়েল, সমস্ত কিছু সুন্দরভাবে রাখা ভালো, মানে অল ইজ ওয়েল, সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বিচক্ষণের মতো বা বুদ্ধিমানের মতো রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এবারে কার কি ট্যালেন্ট সেটা আরেকটু ডিটেলসে আমাদের কাঠবিড়ালিটি বলছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে জঙ্গল বইতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, আর তুমিও তো বাদাম ভাঙতে পারো না। আমরা জানি, যারা পর্বত দেখেছি, পর্বতের গায়ে দেখবে অসংখ্য গাছ থাকে। তাহলে এক কথায় বলতে গেলে আমার মানে পর্বতটা কি করে, পিঠে জঙ্গলটা বইতে পারে, যেটা নিঃসন্দেহে কখনোই কাঠবিড়ালি পারবে না। কাঠবিড়ালি এইটুকু সাইজ। আবার কাঠবিড়ালি একটা বাদাম ভাঙতে পারে, যেটা পর্বত ভাঙতে পারে না। তাহলে তোমার ট্যালেন্ট আলাদা, আমার ট্যালেন্ট আলাদা। তোমার ট্যালেন্ট কি, তুমি জঙ্গলটাকে বয়ে নিয়ে যেতে পারছো, আর আমার ট্যালেন্ট কি, আমি বাদাম ভাঙতে পারছি। আমি যেমনভাবে জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারবো না, তুমিও বাদাম ভাঙতে পারবে না। তাহলে প্রত্যেকের ট্যালেন্ট আলাদা। এটাই হলো কবিতাটা তাৎপর্য বা সারমর্ম। তাহলে কবিতাটা পড়ার পরে আমরা যে মোরালটা পাচ্ছি সেটা কি না, এই পৃথিবীতে সমস্ত রকম মানে এভরি বিং, যেটা সব কিছু, যেটা লিভিং হোক বা নন লিভিং হোক, সেটা
জীবন্তই হোক বা প্রাণহীনই হোক, সেটা ছোটই হোক বা বড়ই হোক, সব কিছুরই মানে পৃথিবীতে একটা অস্তিত্ব আছে, এবং এই পৃথিবীতে তারা যে আছে সকলেরই একটা মানে রোল আছে, ভূমিকা আছে, এই কবিতাটা এখানে বলা হয়েছে। সুতরাং কেউই এখানে মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা উচিত নয় যে আমি খুবই ছোট, আমার ভূমিকা খুবই পৃথিবীতে ছোট, এটা কিন্তু নয়। একটা বছরের যেমন সমস্ত আবহাওয়ার প্রয়োজন হয়, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু নিয়ে যেমন হয়, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে সমস্ত ছোট বড় সব কিছুরই একটা না একটা কোনো ভূমিকা থাকে। এটাই হলো এই কবিতাটার তাৎপর্য। খুব সুন্দর একটা কবিতা, ফেবল। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।